এই কিছু কিছু মাদ্রাসায় তো আমরা পয়সা দিই, পয়সা দিয়ে তো মাদ্রাসাগুলো আমরা চালাই। তা তোরা অশান্তি করছিস কেন? অশান্তি করবি না, অশান্তি না করলে কিন্তু পয়সা দেবো না। না হলে আপনি দেখুন, এত বড় স্পর্ধা, মুখ্যমন্ত্রীর উপরে টার্গেট। হ্যাঁ, এবার এক শ্রেণীর মুসলমান কি বলবে বলুন তো? না না, ও জোর জবরদস্তি করে মুসলমান নাম বলে আরাম করে দিচ্ছে। আমার প্রশ্ন, এই যে টুলু মন্ডল, সে তো মুসলমান, তার 212টা গাড়ি, কত হাজার কোটি সম্পত্তি হলো কি করে? সে মুসলমান না? শেখ শাহজাহান, জাহাঙ্গীর খান, পুরো মুঘল সাম্রাজ্যের সব কি বলে বাদশাদের সব মমতা ব্যানার্জি নিয়ে এসে কলঙ্কিত করে দিচ্ছে। তা এগুলো কি জোর করে হয়েছিল? তখন বলবে না? তা এই মুসলিমরা সমাজটাকে না শুদ্ধ করবে না, নিজের সমাজকে শুদ্ধ করবে না। এরা ওই আমাদের প্রতি এই করছে, আমাদের প্রতি এই, নিজের সমাজটা শুদ্ধ করো আগে। মুসলমান নাজির কি করছে আপনি দেখুন তো। এই মাদ্রাসায় আপনি দেখুন, এই যে যে এই নাশকতামূলক কাজ করবে বলে প্ল্যান করেছে, মাদ্রাসার প্রোডাক্ট, কোথাকার প্রোডাক্ট? একটা স্কুল কলেজে যারা পড়াশোনা করে না, তাদের অন্তত মস্তিষ্কে এরকম ধরনের হিন্দু মুসলিম কোনো বিকৃতি মানসিকতা আসবে না। তাহলে এটা তো এখানকার প্রোডাক্ট। আর এর আমি বলবো মাননীয় শুভেন্দু অধিকারীকে তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে, একে ওপেন এনকাউন্টার করে মারা। আর না হলে যেসব পাড়ায় ওইসব পাগলা কুকুর আছে যা কামড়ায়, তাদের ছেড়ে দিক, তাদের খাঁচার ভিতরে দিয়ে সেই পাগলা কুকুরগুলো কামড়াক। না হলে সৌজন্যে মমতা ব্যানার্জির নীতি, এটা একেবারে পুরো মিথ্যা কথা। ভারতবর্ষে রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী আছেন, আরো অনেকে আছেন। ওই তারা বাইরে টাটা বিড়লা এরা সব আছে, আম্বানি, এরা বাইরে চোখের ডাক্তার, কি ডাক্তার দেখাতে যায় না? মানে বলছে ভারতবর্ষে আমার আমার পছন্দ না। অ্যাকচুয়ালি ও পালানোর প্ল্যান করেছে। ওই যে টুলু মন্ডল যে পালিয়ে গেছে না, সে ওখান থেকে 20-25 দিন আগ থেকে আমার যতটুকু মনে করছি ওকে ডাকছে, চলে আয়, আমি ঘাঁটি গেড়ে নিয়ে নিয়েছি, তুই এই জায়গাটা চলে আয় না, কোনো কেউ বুঝতে পারবে না। আর এই জন্যেই বারবার হাইকোর্টে এই করছে, এই করছে। যে চোখ কি তোর বন্ধ হয়ে গেছে? চোখ তো চিরকালই তোর খোলা ছিল, তবুও তুই এইরকম কাজ কর। টুলু মন্ডলের কাকে টাকা দিত বলুন তো? কাকে টাকা দিত? শেখ শাহজাহান, এই যে শওকত মোল্লা, কার টাকা দিত? অভিষেকের চোখের সামনে তারা টাকা তুলে নিয়ে চলে যাবে? এটা হয়? তাহলে এরা জানতো, সব জানতো, পিসি ভাইপো সব জানতো। আজকের মমতা বলছে তুই পালা, টুলু জায়গা করে দিয়েছে, তুই পালা, তাহলে তাছাড়া তোর কোনো উপায় নেই। আমি আশা করব সুপ্রিম কোর্ট উপযুক্ত জবাব দেবে ওই শয়তান ছেলেটাকে। ও বাংলার মাটি, বাংলার আবহাওয়া, বাংলার জল, বাংলার পরিবেশের সঙ্গে না বেমানান একটা শয়তান ছেলে। ওর উগ্রপন্থীমূলক স্বভাব, ওর এই বাংলার মাটি ওর জন্য নয়। গেছে, আর কিছুজন যাবে, মাঝপথের একটা চান্স নিচ্ছে আর কি। যদি এই শিবিরে গিয়ে আমার যদি একটু ছাড় দেয়, তাহলে কিছুটা হলেও ভালো। কারণ মদন মিত্র একমাত্র লোক যার দুটো ছেলে, বউ, আর ও কাউকে ছাড়ে, পুরো পরিবারকে ধরেছে, এবং ও বার হতে পারবে না। সংবাদ মাধ্যম সূত্র থেকে যেটা শুনছি, অন্তত কম করে 100 জনের হচ্ছে কি টাকা দিয়েছে, 10 লাখ 20 লক্ষ টাকা বলে এই পুরসভায়। পুরো ছাড় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ছেলে দুটো কি করে খায় জিজ্ঞেস করবেন তো, ঘুম নিয়ে কি তোরা খাস কি করে, তা চলে কি করে? আপনি সারাদিন কষ্ট না করলে মাসের শেষে আপনার মাইনে হবে না, আপনি খেতে পারবেন না। আমাকে শিক্ষকতা পেশার মধ্যে মাথা না পকালে আমি আবার খেতে পারবো না। তাহলে সে বসে দুটো ছেলে কি করে খায়? তাহলে এরা বেশ কিছু জন গেছে ওই জন্যেই, যদি আমার কিছুটা অন্তত পক্ষে ছাড় হয়। এরা অ্যাকচুয়ালি আমি যতটুকু মনে করি, এরা বাংলাদেশ পাকিস্তানের কাছে টাকা খেয়েছে। যত এইরকম ধরনের কাজ করবি তত তোরা টাকা পাবি। এই যে ওখানে একজন মোহাম্মদান, তার 10 না 20 হাজার টাকা মাস ইনকাম, সে প্রতিদিন লোক খাওয়াচ্ছে 5 থেকে 6 লাখ টাকায়, 10 না 12 দিন। কোথায় পেয়েছে বলুন তো? টাকাটা কে দিয়েছে? টার্গেট আছে, এনআইএ তদন্ত করলে বার হয়ে আসবে। তাহলে তারা আন্দোলন করুক, সেখানে আজাদ কাশ্মীর কেন হচ্ছে বলুন তো? সেখানে দাড়ি টুপি পরে তারা সেখানে কি মিছে, তোরা কি পড়াশোনা করিস?
না তোর সন্তানরা নিট পরীক্ষা দিচ্ছে? তাদের মোটিভটা কি বলুন? তারা হাইড্রোজেন ট্রেনটাকে আঁচ ভেঙে দিয়েছে, তাদের মোটিভ কি? অর্থাৎ এরা বিদেশি কোনো শক্তির দ্বারা এদের অধিকাংশ, আমি যতটুকু মনে করি কোট আনকোট, এরা বিদেশি কোনো শক্তির খপ্পরে পড়েছে আর বেকার টাকা পাচ্ছে। বাহ, টাকাটা পেলাম, যেটা মমতা ব্যানার্জি এখানে করতো। এত তাড়াতাড়ি বললে আগে শ্মশানের দরজা খুলবে? অনেক আছে ভোগান্তি এখনো। আপনারা যা করেছেন, আমি চ্যালেঞ্জ করছি মদন মিত্রকে। এখন একটা হোটেল দখল করেছে ওনার এক চেলা, তারা আমার কাছে এসছে, আমি সেখানেও পুলিশ কারবাই করাবো। উনি গিয়ে কোথাও মাল খান বলে সে হোটেলটা ছাড়ছে না লিজ বাদ দিয়ে, এরকম বহু ঘটনা আছে। এখন তো আমরা কমপ্লেন করিনি, পুলিশ যেটুকু করছে। এই ধরনের ঘটনা হাজার হাজার আছে, এক একটা নেতার পিছনে ঘটনা আছে, আর সব বার করবো আমরা, কাউকে ছাড়া হবে না। এখনো পর্যন্ত এডিএম ডিএম এরা কেউ জানতে পারলো না বিয়ে দেখুন, ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি দুবার তিনবার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছিলেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাম আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? তো মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। আব্দুল বারিক ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে আজকে। আব্দুল বারিক বিশ্বাস সম্পর্কে টুলু মণ্ডলের আত্মীয়ের বেহাই একসাথে। আমি তো বেয়াই বলছি না, চোরে চোরে মাসুদ ভাই। হ্যাঁ। এই সমস্ত নেক্সেস যারা করছে, দেখুন একটাকে টানুন, সব ডোর বেরোবে, কোথাতে কোথাতে সম্পর্ক আছে, শেষ পর্যন্ত কালীঘাটে গিয়ে পৌঁছে যায়, সেখানে কেউ হাত দেয় না। তো এই জন্য এক জায়গায় হাত পড়েছে, এবার ধীরে ধীরে কান টানলে মাথা পর্যন্ত চলে আসবে, অপেক্ষা করুন। তার মানে একটা নেক্সাস যেটা আপনারা বারবার বলেন বা বলতেন যখন বিরোধী দলে ছিলেন, অনুব্রত মণ্ডল বীরভূম, সেখানে একটা 500 কোটি টাকার স্ক্যাম আছে। এই 500 কোটির মধ্যে এইগুলোই কি সমস্ত টাকা? কারণ সোনা যেগুলো উদ্ধার হয়েছে এগুলো ইন্ডিয়ান মেড নয়, এগুলো সুইজারল্যান্ডের সোনা, এগুলো ভারতে পাচার করে গোপনে আনা হয়েছে। দেখুন, আজ কেষ্টমণ্ডলকে ধরা পড়েছে বা খোলাখুলি করতো বলে সবাই জানতেন, আপনারাও জানতেন। ওইখানকার কোনো মিডিয়ায় কোনোদিন একটা তার বিরুদ্ধে লেখেনি। সেইখানকার মিডিয়ার লোকেরা এখানে সল্টলেকে নিউ টাউনে এসে ফ্ল্যাট কিনেছে, তারা সবার উপকার পেয়েছেন। তার বিরুদ্ধে একটা কোনোদিন লেখেনি কেউ, একটা এফআইআর কেউ করেনি। শুধু কেষ্টমণ্ডল নেই, আজকে ছোটো ছোটো বড় বড় কেষ্টমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো। এখন সরকার পাল্টেছে, তো শুরু হয়েছে ধরপাকড়, এক একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি। এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে। মদন মিত্র বলেছেন, আমি কোনো দিকেই যাব না, আমি এবার শ্মশানে